জীবন তো বেশি দিনের না, কিছু দিনের। তবে এই তবে এই কিছু দিনের সময়ে আপনাদের দুটি কথা বলতে চাই। কথাটা হচ্ছে, জীবন অল্প সময়ের। এই অল্প সময়ে আপনার পুঁজি হচ্ছে ভালো কাজ, মানুষকে ভালো জ্ঞান দেওয়া, ক্ষুদ্র আমল করা। অল্প জানেন তবে আমল করেন। আপনি দেখবেন দুনিয়াতে অনেক পাপী মানুষ আছে। দুনিয়াতে অনেক পাপী মানুষ আছে, তারা পাপ করে পাপকে পুষে রাখে। বছরের পর বছর যায়, তারা পাপকে পুষে রাখে কিন্তু তওবা করে না। এখন পাপের মধ্যে কয়েকটা আপনাদের পাপ বলি। দেখবেন যারা বড় লোক তারা কিন্তু পাপের কোনো সীমা নাই তাদের। তারা পাপের পর পাপ করে যাচ্ছে। ব্যাংকে লোন নিচ্ছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, অন্যের জমি দখল করতেছে, অন্যের টাকা দখল করতেছে, অন্যের ঘর বাড়ি দখল করতেছে, অন্যকে নির্যাতন করতেছে, নারীর ইজ্জত কেড়ে নিচ্ছে। এগুলো হচ্ছে বড়লোকিদের স্বভাব। এই জিনিসগুলো আপনি বড়লোকদের ভিতরে পাবেন। বড়লোকরা অন্ধ। এই জিনিসগুলো আপনি বড়লোকদের ভিতরে পাবেন। বড়লোকরা হচ্ছে অন্ধ, কারণ তারা অন্ধের সাগরে বাস করে। তাদের দিনের কোনো ফিকির নাই তারা অন্ধের সাগরে বাস করে। মানুষ বলে, মানুষের বিবেক বুদ্ধি যদি না থাকে তাহলে সে পশুর সমান। বড়লোকদের বিবেক বুদ্ধি নাই। যদি বিবেক বুদ্ধি থাকতো তাহলে তারা এই কাজগুলো করতে পারতো না। এখন এটা তো গেল এক পাপ। এখন দ্বিতীয় পাপ হচ্ছে, এই যে দিন দিন ব্যভিচার, জিনা, ধর্ষণ, অন্যায় এগুলো বাড়তেছে। এগুলো কিন্তু বাড়তেই আছে। বাড়তে থাকতে থাকতে আমরা কিয়ামতের দ্বার প্রান্তে এসে পড়েছি। আমাদের কোনো চিন্তা ভাবনা নাই যে আমি অবিচার, অন্যায়, অন্যের আত্মসাৎ, অন্যকে দখল, অন্যের ইজ্জত কেড়ে নেই। এই সময় যদি আমি মরে যাই আমার কি হবে? এই চিন্তাটা আমি কখনো করি না। বিবাহিত পুরুষরা এখন যে হারে পরকীয়া করে, এই অবস্থায় যদি মারা যায়, তার জান্নাত কি, জান্নাতের দ্বার প্রান্তেও যেতে পারবে না। কারণ সে অন্যায়ভাবে একটা নোংরা পরিবেশে মারা গেছে। তার জান্নাতে যাওয়ার কোনো সুবাসিতা আর থাকবে না। কারণ সে এমন একটা অবিচার করার সময় মারা গেছে, যে অবিচার করার সময় আল্লাহর নবী মুখ ফিরিয়ে নেয় কথাটা মাত্র শুনলে। আর ওই সময় যদি ওই ব্যক্তি না মারা যায়, তাহলে আপনি দেখুন সে মানুষটার কি হবে। জান্নাতের সুবাস সে পাবে? নিশ্চয় না। তো ভাই, ভালো হন। জীবনটা অল্প দিনের, অল্প সময়ের, অল্প কিছু কাজ করেন, ইনশাল্লাহ এটার প্রতিদান অনেক ভালো পাবেন।